উইন্টার সিজন আসতেই কিছু না কিছু কেনা পড়ে। এবারও উইন্টারে শপিং করতে চলে গেলাম। সো উইন্টারের জন্য কি শপিং করলাম আর বাসায় গাছ লাগানোর জন্য মাত্র 30 টাকায় তোমরা টবগুলো কোথায় পেয়ে যাবে সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ডিটেল ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। উইন্টার আসলেই দেখা যায় শীতের জন্য কিছু না কিছু কেনা পড়ে। সো আমি আর আমু মিলে চলে আসলাম মার্কেটে। শীতে বাসায় রেগুলার ইউজ করার জন্য কিছু টু পিসের কালেকশন আমরা ফার্স্টে দেখছিলাম। এগুলো রেগুলার ইউজ করার জন্য কিন্তু বেশ কমফোর্টেবল। সো ফার্স্টে আমরা এখানে কিছু কালেকশনস দেখছিলাম যে কোনটা আমাদের পছন্দ হচ্ছে। টু পিসগুলো তোমরা বেশ রিজনেবলি পেয়ে যাবা। আমাদের কাছে টু পিসগুলো 350 টাকার মতো রেখেছিল। আমরা এখান থেকে চুজ করে দেখছিলাম কোনটা নেওয়া যায়। সাথে এখানে কিছু পাজামা কালেকশনও আমি দেখছিলাম, এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এ তো এখানে ভ্যালেট কালারের একটি কালেকশন আমি দেখছিলাম, দেন রেডের মধ্যে আম্মু কিছু দেখছিল। এটা আবার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। সো আমি ফার্স্টে কিছু কালেকশন দেখার পরে ইয়েলোর মধ্যে একটি চুজ করেছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এই তো এখানে ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইনের একটি কালেকশন আম্মু দেখছিল। এটাও প্রায় সিমিলার আর এটার মতোই, বাট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের ফ্লাওয়ার ডিজাইন করা। সো এই তো এরপরে আরও কিছু কালেকশন আমরা দেখলাম এখানে। আর সাইডে কিন্তু কিছু ছেলেদেরও উইন্টার কালেকশন ছিল। আমার একটি টু পিস পছন্দ হয়েছিল, সেটি ছিল হোয়াইটের মধ্যে রেড কালার। তো ওটা দেখানোর পরে আঙ্কেল আমাদেরকে ওইরকমই সিমিলার কিছু ডিজাইন দেখাচ্ছিল। তো পরে আমি বললাম যে না, আমার কাছে রেডটাই ভালো লাগছে। সো পরে আঙ্কেল আমাদেরকে ওই রেডটাও বের করে দেখিয়েছিল। আর এখানে আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে আম্মু ডিজাইন দেখছিল। সো এই তো আঙ্কেল আমাদেরকে আমার পছন্দের মতো টু পিসটা দেখাচ্ছিল। সো এটা আমি দেখছিলাম। তো পরে আমার কাছে কেন জানি মনে হলো যে এটার বদলে আমি ইয়েলো কালারটাই নিই, যত হোয়াইট কালারটা একটু তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যে ময়লা হয়ে যায়। সো তো আমি হোয়াইট কালারটা আর নিলাম না। আর এটা ছিল ইয়েলো কালারের মধ্যে, যেটা আমি পারচেস করেছিলাম। আর এটা আমার কাছে ভালোই লেগেছে, অনেক সুন্দর ছিল, কালারফুল ছিল। দেন আমরা অন্য একটি স্টলে যে এটা চুজ করলাম, এটা ফ্লাওয়ারের মধ্যে গ্রিন টাইপের কালারের মধ্যে ছিল। আর কম্বিনেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো আমি এই দুটা নিয়ে নিলাম। আর আম্মুর জন্য আরও দুটা নিয়েছিল। তো এরপরে আমি তোমাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এবার তালতলা মার্কেটে কী রিজনেবলের মধ্যে উইন্টার কালেকশন এসেছে। আর এগুলো ছিল কিছু সোয়েটার। এই সোয়েটারগুলো কিন্তু বেশ কালারফুল ছিল। তোমার রিজনেবলের মধ্যেই এখান থেকে সোয়েটার আর হুডি পারচেস করতে পারো। 200 থেকে 300-র মধ্যেই কিন্তু তোমরা কালেকশনসগুলো পেয়ে যাবে। সো তো আমাদের সোয়েটার কেনার পরে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কালেকশনস এবার এসেছে। এরপর আমরা একটি শপে গিয়েছিলাম যেখানে তোমরা বাসায় গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর কিছু টব পেয়ে যাবে। আর এগুলো কিন্তু মাত্র 30 টাকা করে স্টার্ট। দেন আরেকটু হাই প্রাইসের মধ্যে ধরো 50, দেন 100 এরকমের মধ্যেও তোমরা পেয়ে যাবে। মানে এক একটা এক এক প্রাইস, বাট ছোটোগুলো কিন্তু তোমরা অনলি 30 টাকায় পেয়ে যাবে। সো তো এখানে কিছু কালেকশনস আমরা দেখছিলাম। দেন এখানে আমার আরও কিছু জিনিস চোখে পড়লো। এগুলো হচ্ছে সবজি আর ফলের বীজ। এগুলো তোমরা তোমাদের ছাদে আর বারান্দায় কিন্তু লাগাতে পারো। এখানে বিভিন্ন রকমের কিছু বীজ আমি দেখলাম। এখানে লাইক শিম থেকে শুরু করে বিভিন্ন ফলেরও কিন্তু বীজ আছে। সো তো দেন ওইখান থেকে আমরা অনেকগুলো কিছু টব নিয়ে এসেছিলাম, ছোট ছোট কয়েকটা টব, আর সাথে ঝুলন্ত কিছু টব আম্মু নিয়ে এসেছিল। আর সাথে সাথে কিন্তু আম্মু কিছু ফ্লাওয়ার আর প্ল্যান্টও লাগিয়ে ফেলেছিল। এই টবগুলো আমাদের কাছে 100 টাকা করে মেবি রেখেছিল। আর এগুলো কিন্তু বারান্দার সৌন্দর্য আরও বৃদ্ধি করে ফেলে। আচ্ছা, আমি তোমাদেরকে দোকানের লোকেশনটা বলে দিই। তালতলার পিছন সাইডে যেখানে বিভিন্ন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেখানে একটু আগালেই তোমরা দোকানটি পেয়ে যাবে। সো তো এরপরে তোমাদেরকে আমি উইন্টারের জন্য কী শু কালেকশন কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার অ্যাকচুয়ালি রেগুলার ইউজের জন্য কিছু শু দরকার ছিল। সো আমি এই শুগুলো পারচেস করেছি। আর দেখা যায় যে রেগুলার ইউজের জন্য কিন্তু আমি শুটাই প্রেফার করি, কারণ এটা খুবই কমফোর্টেবল। আর উইন্টারের জন্য আমি স্লিপারটা নিয়েছিলাম ঘরে পরার জন্য, যত হোক খুবই ঠান্ডা হয়ে যায় ফ্লোরটা। আমার কাছে এই শুটা খুবই ভালো লেগেছে, স্পেশালি এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। যে কোনো আউটফিটের সাথে কিন্তু এই শুটা পরা যাবে। আর এটা আমি 600 টাকা দিয়ে পারচেস করেছিলাম।
সো এই তো এরপরে আরেকটি শু যেটা আমি পারচেস করেছি, এটা আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে, বাট এটার প্রাইসটা আমি জানি না। বাট এটা আব্বু বঙ্গ মার্কেট থেকে নিয়ে এসেছিল, আর সেখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা সুন্দর সুন্দর কিছু শুজের কালেকশন পেয়ে যাবে। আর বঙ্গ মার্কেটে শপিংয়ের একটি ব্লগ কিন্তু আমার পেজে অলরেডি আপলোড আছে, তোমরা চাইলে সেখানে শুজের কালেকশনসগুলো দেখতে পারো। আই হোপ তোমাদের কাছে কালেকশনসগুলো খুবই ভালো লাগবে, আর সেখানেও কিন্তু তোমার রিজনেবলের মধ্যেই পেয়ে যাবে। সো এই তো আমি জুতাটা একটু ট্রায়াল দিচ্ছিলাম পরে, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এর জন্য। সো এরপর তোমাদের সাথে আমি আরও কিছু উইন্টার কালেকশন শেয়ার করি। একটি সোয়েটার আর একটি জ্যাকেট আমি নিয়েছিলাম, এগুলো কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। আর এবার আমি হুডিটা স্কিপ করেছি বিকজ যত হতে এমন একটি ঠান্ডা পড়েনি এবার, সো আমি হুডিটা এবার স্কিপই করলাম। আর এটা আমি পারচেস করেছিলাম, এটা ছিল হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনে একটি সোয়েটার, আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল। তোমরা যে কোনো আউটফিটের সাথে এটি ক্যারি করতে পারবে, যে কোনো আউটফিট আর বোরখাতেও কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে। আর এটি কিন্তু আমরা মৌচাক মার্কেট থেকে অনলি 50 টাকা দিয়ে কিনেছিলাম, এটা খুবই রিজনেবল। তোমরা চাইলেও কিন্তু মৌচাক মার্কেট থেকে মাত্র 50 টাকা এরকম কালেকশন আরও পেয়ে যেতে পারো। আর এই তো এরপরে এটা হচ্ছে আমার আরেকটি উইন্টার কালেকশন, এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছিল। এটা এতটা ওয়ার্ম আর এতটা সফট, এই সোয়েটারটা পরলে কিন্তু আর কিছুই দরকার পড়ে না, এটা খুবই ওয়ার্ম, আমার কাছে খুবই ভালো লেগেছে এই সোয়েটারটা। সো এই তো এইগুলো হচ্ছে আমার উইন্টার কালেকশন। এরপর শীতের জন্য কিছু স্কিন কেয়ার আইটেম আমরা পারচেস করেছিলাম, আর এটা ছিল একটি অ্যালোভেরা টোনার, এটা আমরা মিশো থেকে পারচেস করেছিলাম। আর স্কিন ড্রাই হওয়ার জন্য আমি এই ভেসলিনটা পারচেস করেছি, এটা খুবই ভালো কাজ করে আর ময়শ্চারাইজ রাখে আমার স্কিনটাকে। আমার মনে হয় এটা হলে আমার আর কিছু লাগে না, বিকজ এটা আমার কাছে এতটাই ভালো লাগে। সো গাইস, আমার উইন্টার শপিং হল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও, ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, and follow my page for more vlogs. Allah Hafiz.